নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রতিদিনের মতো আজকেও একটা নতুন ধরনের ভিডিও নিয়ে এসেছি। আজ বানাবো পালং শাক আর ডাল দিয়ে সম্পূর্ণ একটা নিরামিষ রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক আমি কিভাবে এই রেসিপিটা রান্না করি। পালং শাকটা ভালো করে ধুয়ে করে জল ঝরিয়ে নিয়েছি। এরপর শাকটাকে কেটে নেব। শাকটা কাটা হয়ে গেছে। এরপর একটা মশলা রেডি করব। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচ জিরা, আদা আর একটা কাঁচা লঙ্কা, এগুলোকে বেটে নিচ্ছি। এখানে কড়াই বসিয়েছি, দিয়ে দিচ্ছি তেল, পাঁচ ফোড়ন, একটা তেজপাতা আর দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। এখানে কাঁচা লঙ্কার গন্ধটা দারুণ হয়। ফোড়ন থেকে খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। এরপর দিয়ে দিচ্ছি 1 চামচ যে মশলাটা বেটে রেখেছিলাম সেটা। এখানে আঁচটা অবশ্যই স্লো আঁচে করতে হবে, না হয় মশলাটা পুড়ে যাবে। দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদ গুঁড়ো। হালকা একটু মশলাটা ভেজে নিলাম, দিয়ে দিচ্ছি শাকগুলো। দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। লবণটা বুঝে সুঝে দিতে হবে, যেহেতু ডালটা যখন সিদ্ধ করি তখন একটু লবণ দেওয়া ছিল। এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট রেখে দিচ্ছি। শাকটাও খুব সুন্দর কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এরপর এখানে দিয়ে দেবো সেদ্ধ করা ডালটা। দেখুন ডালটা সেদ্ধ হয়েছে, মানে দানা দানা আছে কিন্তু খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। এখানে সামান্য একটু জল দেব। জলটা অবশ্যই গরম জল দিতে হবে। এরপর এটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করছি। এটা ফুটে উঠেছে। এরপর এখানে দিয়ে দেব বাকি যে মশলাটা রেখেছিলাম সেই মশলাটা। আবারও 2 মিনিট ফুটিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দেব একটু গরম মশলা আর কাঁচা সরষের তেল। এই সরষের তেলের গন্ধটা গরম গরম ভাতের সাথে খেতে দুর্দান্ত হয়। শীতের দুপুরে এইভাবে একবার ডাল রান্না করে দেখবেন, খেতে দারুণ লাগে। তো এটা হয়ে গেছে, এরপর নামিয়ে নেব। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।